লক্ষ্য করব বলে। কেন, তাতে দোষের কি হয়েছে শুনি? না তা নয়, তবে উনি ধর্ম কথা কইছেন সেখানে। তোকে একটা কথা কইব সই। বলো। তুই ঠাকুরের সব কথা বুঝিস? হ্যাঁ। কি করে বুঝিস? তার মনের ভাবে থই পাই বলে। ভারী এক কথায় জবাব দিয়ে দিলে। না বললে তোকে কিন্তু আমি আজ কিছুতেই ছাড়ছি না। একদম না, এসে কিন্তু পার পাবি রে। সে আমি ভাবিনি। আমাকে পার করার কাণ্ডারি তো তিনি। আমি নিজেকে তার পায়ে সঁপে দিয়েছি। সেটাই তো জানবার কথা। এমন কালে তুই যে বাপের ঘর ছেড়ে ডাক পেয়ে চলে এলি, তোর সাথে তার দিন রাত সম্পর্ক, তোদের সংসার গড়ে ওঠার আশ, এইসব মিলেমিশে তোদের গতিকটা কি শুনি? গতিকের কথা তো তার পালে। তোর নিজের কিছু চাওয়া নেই? হ্যাঁ আছে। কি সেটা? তার যোগ্যী হয়ে ওঠা। সেটা তো সবাইকারই। এই যে আমরা মেয়েরা বিয়ের কালে শাখা সিঁদুর এগুলো পরি, সে তো স্বামী দেবতার মঙ্গলের জন্যে। এইখানেই উনি অন্য কথা বলেন। কি বলেন? উনি বলেন আমার শাখা সিঁদুর জগতের মঙ্গলের জন্য। বোঝো, যত সব সৃষ্টি ছাড়া কথা। তুই কি কার সঙ্গে কথা কইছো বউ? আমার স্যাঙাত নিয়ে এসেছে নাকি? ওই তোমার উনি এলেন বোধহয়। ও ভাই, তুই এতক্ষণ কি বোধ করছিলি? সচ্চিদানন্দ সাগরে মাছ হয়ে সাঁতার কাটছিলি? হ্যাঁ গো, সাঁতার কাটছিল, ভাসছিল, ডুবছিল, ভাসছিল। ও তাই অমন করছিলি, দু হাতে জল কাটার মতো? হ্যাঁ গো তাই। কিন্তু কে বললে তোমাদের? ও দুর্গামণি, তুই বল না। তুমি বলেছ? হ্যাঁ বাবা। তুমি কি করে জানলে? তোমাকে দেখে মনে হলো বাবা, আমি তো ধর্মকথা শুনি, সেখানেই শুনেছি ভগবানকে পায় যারা, তাদেরই অমন ধারা বোধ আসে। ঠিক কথা গো, ঠিক কথা। তোমার তো ধর্মপথে বেশ মতি আছে মা। তোমার তো অনেক ওপরের থাকবো। তুমি তো যে সে নও। বাবা, বাবা আমাকে তোমার পায়ে আশ্রয় দাও বাবা। আমার পায়ে তোমাকে আশ্রয় দেব কি গো? তুমি তো সচ্চিদানন্দ পেয়েছো। তোমার মতো হলে সবাই তো পার পেয়ে যেত গো। ওগো তোমরা দেখো, তোমরা একে দেখো গো, দেখে শেখো। জয় মা, জয় মা, জয় মা, জয় হোক মা, জয় হোক। তোমার মতো মেয়েরাই তো খরনি কবে আমাদের পার করবে গো, আমাদের পার করবে। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। আচ্ছা বলো দেখিনি, তুমি হলে গিয়ে আমার স্যাঙাতের বউ, সম্পর্কে আমার স্যাঙাত নেই, তা তুমি যদি আমার সামনে এত বড় ঘোমটা টানো তাহলে কি চলে? ভারী তো। আমরা দুই সই মিলে গল্প করছি দুপুর বেলা ফাঁকা পেয়ে, তুমি এখন এখান থেকে যাও দেখিনি। দাঁড়াও। আজ আমি মুখ খসিয়ে কথা বার করবই। এতদিন সুযোগ পাইনি, আজ একেবারে বাড়ির মধ্যে পেয়েছি। অমন করলে ও যে আর এখানে আসবে না। হ্যাঁ, আসবে না বললেই হলো আর কি। স্যাঙাত যদি শ্রীকৃষ্ণ হয়, আমি সখা সুদামা। আমি যদি একবার আমার সখাকে গিয়ে বলি যে সখা হে, তোমার বউ আমার সঙ্গে কথা কয়নি, তাহলে ও ছাড় পাবে? বলি ও স্যাঙাতনি,
আমার একটা প্রশ্নের জবাব দাও দেখিনি। বলি, সবাই যে বলে গদাই ভগবান, আমরা অবশ্য তা বেশ মানি। তা তুমি তার গতি কতটুকু আঁচ করছো, হ্যাঁ একটু বলো না গো। এসব কথা ও তোমাকে কইবে? তাহলে আর কি হবে, যাই সখাকে গিয়ে বলি, সখা হে, তুমি তোমার বন্ধুকে যতই ভালোবাসো না কেন, তোমার মহিষীর বড় দেমাক, সে আমাকে সখা ভাবেনি। ও বাবা, হয়েছে, খুব হয়েছে, এখন এসো দেখিনি। যাই, কি আর করবো বলো। ঠিক আছে, তোমরা দুজনে গল্প করো, আমি আসছি। এই, আমার বর তো ঠিক কথাই বলেছে। এবার আমি তোর মুখ থেকে সব কথা শুনবো। কি শুনবি শুনি? তুই তাকে কিভাবে পাস? তেনার ভাবে না আমার ভাবে? দুটোই। কি রে, কি হলো বল? এবার আমি তোর মুখ থেকে সব কথা শুনবো। কি শুনবি শুনি? তুই তাকে কিভাবে পাস? তেনার ভাবে না আমার ভাবে? দুটোই। কি রে, কি হলো বল? না বলে চুপ করে থাকলে আমি কিছুতেই তোকে চুপ করে থাকতে দেব না। বল, বল আমাকে। কি বলি বলো তো দিদি? কি করে বোঝাই তোমাদের? শোন বাবু, একটু ভেবে চিনতে বল। তুই নিজেও তো একটু কিছু বুঝিস। হ্যাঁ, সেটাই বল। তেনার ভাব তো আলাদা কিছু নয়, সব সময় ইষ্ট কথা। আর জগৎজননী মায়ের কথা পারলে সে কথা বেশি দূর এগোবে না গো। কেমন যেন মাখামাখি অবস্থা। কথা কইতে গেলেই দু গণ্ড বেয়ে কেবল জলের ধারা। তখন তুই নিজেকে কিভাবে বুঝিস? আমি বুঝি আমি আলাদা নই, তবে তেনার যখনই কোনো ভাব আসে আমি তার সঙ্গে মিশে যাই। আমার কেবল মনে হয় তেনার চাওয়া না চাওয়া, ইচ্ছে অনিচ্ছে সব আমাকে গুছিয়ে রাখতে হবে। এটাই আমার কাজ। তুই জানিস তোর শ্বশুর ভিটের কুলগুরু কি বলে গেছেন? বলে গেছেন তোর শক্তি। তাই আমি একা নাকি গো? তুমিও তো তাই। ওমা, সে আবার কি কথা? হ্যাঁ গো, উনি তো তাই বলেন। উনি বলেন সব মেয়েরাই মা, আর সব মায়েরাই শক্তি। তুই মানিস? উনি যা বলেন আমি সব মানি। তুই স্বামী সেবা করিস? হ্যাঁ। তুই তৃপ্তি পাস? হ্যাঁ গো, যেন ভরে যায়। শ্রী রাম কৃষ্ণ